রিমা নিজেকে সামলাতে পারছে না, বুকের মাঝে যেন সব উথাল পাথাল করছে। তপনের দুই বাহুর মধ্যে নিজেকে মিলিয়ে মিশে দিতে ইচ্ছে করছে রিমার। তপন রিমার চোখ তুলে মুখ মুছে বলল, তুমি কেঁদো না, পাশে আছি তো আমি, নাকি কিচ্ছু হবে না। না দাদা বাবু না, আমি আমার পাপের ভাগ তোমায় দেব না কিছুতেই। আর তুমি আমায় কেন নিয়ে এলে? জানো রিমা, আমার এক মুহূর্তের জন্য যেন সব তছনছ করে দিতে ইচ্ছে করছিল। সব যেন ভেঙে গেল এরকম মনে হচ্ছিল। তোমার তো সব আছে দাদা বাবু, আমার তো কিচ্ছু নেই। তোমার কথায় স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তাও। তখন রিমার মুখের ওপর পড়া চুলগুলো সরিয়ে বলল, তুমি ছাড়া আমার কিছুই নেই রিমা, অনেক রাত হয়েছে, শোবে চলো। রিমা তপনকে খাটের কাছে নিয়ে গেল। রিমাকে শুইয়ে তপন রিমার পাশে বসলো। রিমা বলল, তুমি শোবে না? তপন রিমা গাল টিপে বলল, তোমার পাশে। রিমা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এত ভালোবাসা মিথ্যে না হয়ে যায়। রিমার নীরবতা দেখে তপন আবার বলল, ঠিক আছে শোবো না, তুমি ঘুমাও। রিমা আস্তে করে সরে গেল। মনে হলো যেন তপনকে জায়গা দিল শোয়ার জন্য। তপন প্রথমটা বুঝেও না বোঝার ভান করে রইল। রিমা আরো একটু সরে গেল, যেন আরো একটু জায়গা করে দিল। তপন মনে মনে ঠিক করলো রিমা মুখে না বললে ও শোবে না। তপন আবারও একটু এগিয়ে গিয়ে বসে রিমার মাথায় হাত বোলাতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সারাদিনের ক্লান্তিতে তপন যখন ঘন ঘন হাই তুলছে, তখন রিমা বলল, শুয়ে পড়ো। তপন বদমাইশি করে বলল, যাবো শুতে। রিমা ও পাশ ফিরেই বলল, এখানে জায়গা দিলাম যে। তপনের আনন্দের সীমা নেই। তৎক্ষণাৎ রিমার পাশে শুয়ে বলল, ধন্যবাদ। রিমা তপনের দিকে মুখ ফিরিয়ে বলল, কাল সকালে কি হবে জানি না, তাই আজকে যেটুকু সময় পাবো তোমার সঙ্গে কাটাতে চাই দাদা বাবু। হ্যাঁ, আমি নির্লজ্জের মতো তোমার কাছে ভিক্ষে চাইছি, আমায় ভালোবাসায় ভরিয়ে দাও দাদা বাবু। আমি তোমার ভালোবাসা গায়ে মাখাতে চাই। তপন রিমার মুখ হাত দিয়ে চেপে বলল, না রিমা, তোমার কিচ্ছু হবে না। যা হবে দুজন মিলে সামলাবো। এসো আমার বুকে এসো। দুজনের ঠোঁট মিশে গেল কোনো অতল গভীরে। সারা ঘর জুড়ে সুখের হাওয়া বইছে যেন। রিমা স্বেচ্ছায় তপনের কাছে ধরা দিয়েছে। রিমা এই প্রথম তপনের কপালে চুমু খেলো। রিমার হাত তপনের পিঠে আঁকিবুকি কাটছে। আরো কাছাকাছি এলো ওরা দুজন। অসম্ভব ভালো লাগার অনুভূতিতে দুজন ভাসছে। তপনের ভালোবাসার ছোঁয়া রিমাকে পাগল করে তুলেছে। নিজের শাড়ি আলগা করে রিমা তপনকে আহ্বান করলো। তপন চায়নি আজকে রিমার শরীরে নিজেকে প্রবেশ করাতে। তাই সে রিমার শাড়ি পুনরায় রিমার গায়ে দিয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলল, সেদিন যখন হয়নি আজও নয় রিমা। বিয়ের প্রথম রাত যেমন প্রত্যেক মেয়ের জীবনে খুব স্পেশাল থাকে, তোমার জীবনেও সেটা খুব সুখের হবে। একটু অপেক্ষা করো। হঠাৎ ফিরিয়ে দেওয়ায় রিমা হয়তো লজ্জা পেল, তাই বাধ্য মেয়ের মতো তপনের পাশ থেকে উঠে যাচ্ছিল। তপন বুঝতে পেরে ওর কোমরে হাত দিয়ে একটানে নিজের উপর শুইয়ে নিয়ে বলল, আজ রাতে হবে না বলেছি, কিন্তু পাশ থেকে সরে যেতে বলিনি। তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে সারা জীবন। রিমা আবার তপনের বুকে ফিরে এলো। আজ তপন পলিকে ফিরিয়ে দিয়ে এসেছে, সেটা সে রিমাকে বলবে ভাবলো, কিন্তু ঘড়িতে দুটো ঘন্টা শুনে সে চুপ করে গেল। আস্তে আস্তে দুজনে ঘুমিয়েও পড়ল। সকাল 7টা। রিমা ঘরের দরজায় টোকা পড়ল। রিমা, এই রিমা উঠ। তিথির গলা পেয়ে তপন ধর্মড়িয়ে উঠল। রিমাও উঠে বসল। তপন বলল, এই রে, তিথিদি ডাকছে, আমায় দেখলে খুব বকবে। তিথি আবার দরজায় ধাক্কা দিল। রাজকুমার, আমি জানি তুই আছিস। রিমাকে বল প্রেগনেন্সি কিটটা নিয়ে যেন আমার ঘরে আসে। রিমা নিজেই সব শুনে তপনের হাত চেপে ধরে বলল, এবার কি হবে? দিতি ওটা নিয়ে যেতে বলছে। তপন রিমার কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, চলো তো আগে, তারপর যা হওয়ার হবে। যেটাই হোক পাশে আছি তোমার। আমি সামলে নেব সবটা। তোমার হাত আমি ছাড়বো না। তোমাকে ছুঁয়ে কথা দিলাম। এক বুক সাহস নিয়ে রিমা বিছানা ছাড়লো। তখন কাল রাতে প্রেগনেন্সি কিটটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেটা এখনো মেঝেতে পড়ে আছে। সেটা তুলে তখন রিমার হাতে ধরে বলল, চলো। রিমাকে টানতে টানতে নিয়ে গেল। তিথি নিজের ঘরে এদিক ওদিক ঘুরছে। ও খুব চিন্তায় আছে। রিমাকে দেখেই দ্রুত কাছে গিয়ে বলল, এই তো এসেছিস। এখন ইউরিন পাস করিসনি তো? রিমা অবাক হয়ে বলল, মানে?
আরে এখনো প্রসব করিসনি তো? রিমা মাথা নেড়ে বলল, না। ওকে, তবে মন দিয়ে শোন। এই নে, এটা ধর। একটা হোমিওপ্যাথি ওষুধের ছোট কাচের শিশি। বাথরুমে গিয়ে প্রসব করবি তো এখান থেকে একটু প্রসব এই শিশিতে করে নিয়ে আসবি। ওকে। তপন অবাক হয়ে বলল, মানেটা কি দিদি ভাই? শিশিতে করে এনে কি হবে? ওতে কোনো সমস্যা হলে? কিকে ফেলে দেখলে তো ভালো হতো। তিথি তপনকে ধমকালো, আহ, আমি জানি না নাকি? আমিও একটা মেয়ে। আমি এটা গরম জলে ফুটিয়ে অস করে এনেছি। তাছাড়া ও এমনি ঘাবড়ে আছে, সামান্য কথায় ঘাবড়ে যায়। তাছাড়া ও এসবের কিছুই বুঝছে না। এতদিন পাগল বানিয়ে ওকে রেখেছিল। এসবের কিছু অভিজ্ঞতা ওর আছে। কিকে হয়তো ইউরিন ড্রপই করতে পারবে না ঠিক মতো। ও ইউরিন আনুক, তারপর কিকে ফেলা যা করার আমি সামলে নেব। তিথির এরকম সহানুভূতি তখন মেরে গেছে। বলল, হ্যাঁ রে, তোর অসুবিধা হবে না? তিথি সত্যি বিরক্ত বোধ করলো। ভাই, তুই বড্ড কথা বলিস, কিসে অসুবিধা? আমি মা হয়েছি, যখন আমি মা হয়েছি তখন তোর জামাই বাবু এভাবে আমার টেস্ট করেছিল। পাছে নার্ভাস হয়ে আমি যাতে কোনো ভুল না করি। তাহলে আমি ওটা করতে পারবো না? রিমা, তুই যা, ঝটপট যা। রিমা চলে গেল। 5 মিনিটের মধ্যে ফিরে এলো। হাত বাড়িয়ে শিশিটা তিথিকে এগিয়ে দিল। তিথি খুব সাবধানে ইউরিনটা কিকে ড্রপ করলো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা দাগ দেখা গেল। তখন তিথি কিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, কিন্তু না, 2 মিনিট পার হয়ে গেল, আর একটা দাগ এলো না। তিথি একটা ভীষণ হাসি দিয়ে বলল, রিমা, তোর কোনো ভয় নেই। তোকে পাপের বোঝা বইতে হবে না। তপনের ঘাম ছুটে গেছে এই কয়েক মিনিটে। না, এমনটা নয় যে তারা বাচ্চা ভালোবাসে না বা বাচ্চা চাই না। রিমা বাচ্চা চাই, তবে সেটা সুখের ফসল চাই। এই নরকের পশুগুলো কোনো চিহ্ন সে তার শরীরে বইতে চায়নি। বাচ্চা না হওয়ার খুশিতে বোধ হয় এই প্রথম তপন আনন্দে আত্মহারা হয়ে গেল। রিমাকে কোলে তুলে নিল তপন। চিৎকার করে বলল, আমাদের ভালোবাসার ফল, আমাদের সন্তান আসবে তোমার গর্ভে। কোনো নরপশু নয় রিমা, আমাদের সোনা আসবে, আমাদের সোনা। রিমা হাউমাউ করে কেঁদে ফেলল। না, ভগবান তাকে শাস্তি দেয়নি, তার স্বপ্ন ভেঙে যেতে দেয়নি। রিমা তপনকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোমায় ভালোবাসি। আমি জানি না আজ যদি আমার পেটে অন্য অন্য কোনো পাপী ফসল আসতো আমি কি করতাম। হয়তো মরেই যেতাম, বাঁচতাম না। তুমি আমায় বাঁচতে শিখিয়েছো। তোমার সন্তানের মা আমি হতে চাই। আজ তপনেরও চোখের জল বেরিয়ে গেছে। তাহলে স্বীকার করলে ভালোবাসো আমায়। তোমায় মরতে দিতাম না আমি। তুমি অন্তঃসত্ত্বা হলে আমি বাবা হয়ে আমাদের সন্তান বলে তাকে বড় করে তুলতাম। হোক না সে কোনো পাপীর বীজ। তোমায় তো কাল রাতে এবং আজ সকালেও বললাম, রিমা, তোমার ভয় নেই। যা হবে সামলে নেব। তোমার পাশে আছি। কিন্তু ভগবান হয়তো অন্য কিছু চান। তাই হয়তো এভাবে বাবা হওয়া থেকে আমায় ত্যাগ দিল। ভালোবাসি স্বীকার না করে যে আর থাকতে পারলাম না। স্বীকার করতাম না যদি সত্যি আমি অন্তঃসত্ত্বা হতাম। তপন রিমাকে আরো আঁকড়ে ধরলো। ওদের দুজনের খুশি দেখে তিথির চোখ থেকে জল বেরিয়ে গেছে। মা বাপ মরা ছেলে মেয়ে দুটো নিজের বেঁচে থাকা ভরসাটুকু তো পেল। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।